মানুষ প্রশ্ন করতে আরম্ভ করেছে, এইটাই পজিটিভিটি। এই 11 সাল থেকে তো প্রশ্নই করতে পারেনি, কারণ গোটাটাই তো কার্বন কপি সরকার চলেছে। ওখানে যা এখানে তাই, ওখানে হাতরাস এখানে এই, ওখানে ওই সন্দেশখালি, ওখানে ওই উন্নয়ন, ওখানে ওই কার্বন কপি। মানুষের কোনো প্রশ্ন নেই, চাকরি নেই, পেটে ভাত নেই, লক্ষ্মীর ভাণ্ডার আর 5 কেজি গম, 5 কেজি চাল, উদ্বাস্তু তৈরি করার জালের বিরুদ্ধে মানুষ একটা অন্তত প্রশ্ন করেছে। আর এই মেয়েটি তার মৃত্যুর মধ্যে দিয়ে এই যে ভীতু মধ্যবিত্ত সমাজ, তার গালে চপেটাঘাত করে গেল। এইটাতে এখনও যদি এই বুদ্ধিমান মানুষ যারা বাংলায় বলে, যাদের ঐতিহ্য রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেব থেকে জগদীশ বসু থেকে আরম্ভ করে, এই প্রশ্ন যদি আপনারা কলকাতায় বসে করেন, এর থেকে লজ্জার, ঘেন্নার বাঙালি জাতের পক্ষে আর কিচ্ছু হতে পারে না। বাঙালি জাতটা শুয়ে পড়েছিল। একটা মেয়ে তার মৃত্যুর মধ্যে দিয়ে অন্তত একটু রাত জাগার ব্যবস্থা করে আমাদের পাপস্খলন করতে শেখালো। এইটে প্রতিবাদ। এর থেকে পজিটিভিটি কিছু হয় বলে আমার জানা নেই। এর ফলে যেটা দাঁড়িয়েছে, মানুষ এখন শূন্য থেকে গাড়িটা আটকাতে পারছে মৃতদেহের, এবং প্রশ্ন করছে, এবং প্রশ্ন করতে করতে শূন্যের আরেকটা রূপ, তার হচ্ছে ইনফিনিটি। সেই স্বপ্ন দেখার ইনফিনিটিতে নিয়ে যাচ্ছে। তাই এই বুড়ো বয়সে এখানে এসে রাত জাগছি শুধু ওই আশা কোনো দিন ছাড়তে নেই। তাহলে হি ইজ দ্য ডেড ম্যান। এই ডেড ম্যান বাঙালি নয়। বাঙালি বুদ্ধিজীবীদের এই যে নিশ্চুপ হয়ে বসে থাকা কিভাবে দেখছেন? এই নিশ্চুপ তো আস্তে আস্তে একদিনে হয়নি। নিজের স্বার্থ আমরা ওরা করে দেয়া হয়েছে, করতে করতে ইন্ডিভিজুয়ালে দাঁড়িয়েছে। আমি বাঁচলে বাপের নাম, আমি চুপ করে থাকি তাহলেই হবে। এই মেয়েটি সেই কাজটি সামাজিকভাবে করে গেল নিজের প্রাণের বিনিময়ে। হ্যাঁ, বাবা মা কম্প্রোমাইজ করে অনেক টাকা পেয়ে করতে পারত, করেনি। এইটা আমাদের চপেটাঘাত করে। তিলোত্তমা আমাদের সিদ্ধারাগুলোকে সোজা করে দিল না, সিদ্ধারা সোজা করা অত সোজা নয়। সিদ্ধারাতে টোকা মেরে গেল যে এখনো জাগ, না হলে মরবি। বাঙালি বলে কিছু থাকবে না, লণ্ঠন দিয়ে খুঁজে বেড়াতে হবে কোথায় বাঙালি, কোথায় বাঙালি।